তো দেখছেন এখন রেঞ্জ সব ক্লিন চলছে। তো এই রেঞ্জগুলোকে ক্লিন করার পর এই বাইকটা পুরো আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্লাচ প্লেটটাকে খুলবো। ক্লাচ প্লেট কীভাবে খুলে তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা যদি চাও যে আমরা নিজে নিজেই ক্লাচ প্লেট সেটিং করব, সেটা পেরে যাবা। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো প্রসেস শিখিয়ে দেব। তো দেখছেন আমার এই স্টাফ বর্তমানে যে আমাদের রেঞ্জগুলো আছে সব রেঞ্জগুলোকে এখন ক্লিন করছে। তো ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এই ইয়ামাহা স্যালটর বাইকে কিভাবে ক্লাচ প্লেট চেঞ্জ করে। তো চলো এই সব ক্লিন করা হয়ে যাক, তারপর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই। আগে নাটগুলোকে খুলে নিই। খুলে নেওয়ার পর আমি এই ক্লাচ চেম্বারটাকে খুলে নিয়ে আপনাদের দেখাই। তো দেখছেন আমি নাটগুলো আগে খুলে নেওয়ার পর আপনাদের দেখাই। তো দেখছেন আমার ক্লাচ সাইডের নাটগুলো খোলা হয়ে গেছে। এবার আমি নাটগুলোকে বের করে নেব। এবার নাটগুলোকে বের করে নেওয়ার পরে এই চেম্বারটাকে আমাদের বের করতে হবে। তো চেম্বারটা আমরা কিভাবে বের করব সহজ উপায়ে। তো কি করতে হবে, আমাদেরকে হ্যান্ডেল দিয়ে এই জায়গাটাতে একটু মানে এই সাইডের দিকে একটু মারলেই চেম্বারটা খুলে যাবে। তো চেম্বার খুলে আপনাদেরকে আমি দেখাই। তো ফাইনালি আমার ক্লাচ চেম্বার খোলা হয়ে গেছে। তো দেখছেন আমি ক্লাচ চেম্বার খুলে নিয়েছি। এবার আমাকে এই ক্লাচ প্লেটটাকে খুলে দেখতে হবে যে আমাদের ক্লাচ প্লেট শুধু কেটেছে না হব সেন্টার প্রেসার প্লেট মানে অ্যাসেম্বলি কেটেছে। তো আমরা না খুললে তো বুঝতে পারবো না। তো এবার আমি খুলে দেখব আমার এখানে কি কি কেটেছে। তো চলো আমি খুলে আপনাদের দেখাই। ফাইনালি আমার খোলা হয়ে গিয়েছে। তো আমার দেখছেন এই ক্লাচ প্লেটগুলো হার্ড হয়ে গিয়েছে বলে আমার বাইকে টান শক্তি পাচ্ছি না। আর এখানে আরেকটা জিনিস এখানে খেয়াল করেন যে এই লেদারগুলো দেখেন, এই লেদারগুলো জায়গা জায়গা ক্ষয় হয়ে গেছে বলে কিন্তু আমাদের বাইকে টান শক্তি আমরা পাচ্ছি না, আগের মতো টান শক্তি পাচ্ছি না। তো হব সেন্টার প্রেসার প্লেট ভালো আছে, শুধু আমাকে পরিবর্তন করতে হবে এই ক্লাচ প্লেট। এই ক্লাচ প্লেট পরিবর্তন করলে কিন্তু আমাদের বাইকটা চাঙ্গা হয়ে যাবে। তো চলো আমি মার্কেট থেকে ক্লাচ প্লেটগুলো নিয়ে এসে আপনাদের দেখাই কিভাবে সেটিং করতে হয়। প্রথমে ক্লাচ প্লেটগুলোকে মোবিলে ভিজিয়ে নিতে হবে, তারপরে লাগাতে হবে। তো মোবিলে ভিজিয়ে নেওয়ার কারণ এটাই যে যখন আমরা ক্লাচ প্লেটটা সেটিং করব, বাইকটা যখন স্টার্ট দিব, তো মোবিলটা সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাচ প্লেটটা আসে না, তখন কী হয় একটু সমস্যা দেখায়। ওই জন্য আমরা প্রথমে ভিজিয়ে নেব। তো ক্লাচ প্লেটগুলো কিভাবে সেটিং করি তো চলো তোমাদের দেখাই। প্রথমে তো কি করতে হবে, একটা ক্লাচ প্লেট দিয়ে দিতে হবে। দেখেন প্রথমে আমি ক্লাচ প্লেট দিয়ে দিয়েছি, তারপরে প্রেসার প্লেট দিতে হবে। তো ক্লাচ প্লেটের ব্যাপারে কি হয়, ক্লাচ প্লেট এভাবে যেভাবে খুশি লাগালো কোনো সমস্যা হবে না। কিন্তু এই প্রেসার প্লেটটাকে লাগানোর একটা সিস্টেম থাকে। তো এদিকে দেখেন এই সাইডটা মানে লেভেল সিস্টেম, আর এই সাইডটা দেখেন ধার। তো আপনারা যদি এভাবে লাগান তো দুটোই এভাবে লাগাতে হবে, আর যদি এভাবে লাগান তো দুটোই এভাবে লাগাতে হবে। তো আমি এভাবেই লাগাই, এর যে ধার সিস্টেম আমি বাইরের দিকে রাখি। তো প্রেসার প্লেট সেট করে নেব, তারপরে আবার একটি ক্লাচ প্লেট দিয়ে দিতে হবে। তারপরে এই প্রেসার প্লেট প্রথমে যে সিস্টেমে লাগাচ্ছি এই ধার সাইডটা বাইরের দিকে রাখতে হবে। আবার একটি ক্লাচ প্লেট দিয়ে দেবো। তো আমাদের ক্লাচ প্লেট ফিটিং হয়ে গেছে। এবার আমাকে ওই হবসটা লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিলে আমাদের ক্লাচ প্লেট লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো
এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই গ্রুপগুলো যেন ঠিকঠাকভাবে সেটিং হয়। তো কিভাবে সেটিং করে চলো আমি তোমাদের শিখিয়ে দিই। তো দেখছেন একদম সুন্দরভাবে যে লেগে গেছে। তো এবার কি করতে হবে, এবার এখানে যে স্প্রিংগুলো থাকে স্প্রিংগুলোকে দিয়ে দিতে হবে। আমি স্প্রিংগুলোকে লাগিয়ে দিয়েছি, এবার নাটগুলোকে লাগাতে হবে। তো ফাইনালি নাটগুলোকে টাইট দিয়ে দিতে হবে। নাটগুলো মানে ঢিল রাখলে চলবে না, ফাইনালভাবে টাইট দিয়ে দিতে হবে। তো দেখছেন আমার ফাইনাল নাটগুলো টাইট দিয়ে দিচ্ছি এখন। এবার আমরা ক্লাচ প্লেট যে সেটিং করে দিলাম, আমাদের কাজ শেষ সেটা না। এখানে আমাদের ক্লাচ প্লেট সেটিং করা বড় ব্যাপার না, যে কেউ ক্লাচ প্লেট সেটিং করে দিতে পারবে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানেই ভুল করে কিছু কিছু মেকানিক ভাই। তো এই নাটটা দেখছেন, এই নাটটা হচ্ছে ক্লাচ অ্যাডজাস্ট। ইয়ামা গাড়ির ক্ষেত্রে এখানেই কিন্তু অ্যাডজাস্টটা করে নিতে হয়। তো কিভাবে অ্যাডজাস্ট করবে তো চলো আমি তোমাদের শিখিয়ে দিই। তো তোমাদেরকে অ্যাডজাস্ট করতে গেলে 10-এর রিং বা ডাল আর একটি মারতুল, এই দুটো জিনিস লাগবে। তো প্রথমে আমি কি করব, এই নাট যে নাটটা দেখছেন সেই নাটটাকে ঢিল করে নিতে হবে। চলো, তো ফাইনালি আমার নাটটা ঢিল হয়ে গেছে। এবার এই স্ক্রুড্রাইভারে আমাকে পুরোটাই আমি ঢিল দিয়ে দেবো। দেখছেন আমি পুরোটাই ঢিল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমাকে নাটটাকে টাইট দিতে হবে। তো দেখছেন আমি টাইট দিচ্ছি। এবার এখানে যে দেখেন আমার নাটটা টাইট লাগছে, মানে পুরো টাইট লাগছে। তো আর আমি ওকে টাইট দেবো না। এবার আমাকে দেখতে হবে কোন জায়গাতে যে আমার নাটটা মানে লেগে যাচ্ছে, তখন টাইট হতে আমার সমস্যা হচ্ছে, ওই জায়গাতে যেয়ে ছেড়ে দেবো। তো দেখেন এই জায়গাতে এলাম, আমাদের নাট টাইট দিচ্ছি তো ভারী লাগছে, আর আমি টাইট দেবো না। এবার কি করতে হবে, এই 10 নম্বর নাট, এই 10 নম্বর নাটটাকে ফাইনাল টাইট দিয়ে রেখে দিতে হবে। তো এর ফাইনাল কিভাবে টাইট দেবে, তো প্রথমে কি করবে, মারতুলের ভিতরে ভরে নেবে, তারপরে এই দেখেন এই গ্রুপে লাগিয়ে নাটটাকে ফাইনাল টাইট দিয়ে দেবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ক্লাচ চেম্বার লাগিয়ে গাড়ি